আপনি জানেন কি, যে কলা গাছ কাটার পর আমরা ফেলে দেই, সেই কলা গাছের কাণ্ড থেকেই তৈরি হয় কাপড়, দড়ি, ব্যাগ, এমনকি গাড়ির পার্টসও। আজ আমরা ঢুকে পড়েছি একেবারে ভিন্ন ধরনের একটি ফ্যাক্টরির ভিতরে। এই ফ্যাক্টরিতে কোথাও লোহা নেই, প্লাস্টিক নেই, এমনকি কাঠও নেই। এখানে যে জিনিসটাকে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় সেটি আমরা প্রতিদিন চোখে দেখি, কিন্তু কখনো গুরুত্ব দেই না। সেটা হলো কলা গাছের কাণ্ড, যেটা সাধারণত কলা সংগ্রহের পর মাঠে ফেলে দেওয়া হয়, পচে যায় বা নষ্ট হয়। ঠিক সেই কাণ্ডই এখন পরিণত হচ্ছে মূল্যবান প্রাকৃতিক ফাইবারে। এই ফাইবার আজ শুধু স্থায়ী বাজারেই নয়, বরং আন্তর্জাতিক বাজারেও ব্যাপক চাহিদা তৈরি করেছে। প্রায় 700 বছর আগে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন গ্রাম অঞ্চলে মানুষ প্রথম এই ফাইবার ব্যবহার শুরু করে। তখন আধুনিক প্রযুক্তি বা মেশিন ছিল না। মানুষ সম্পূর্ণ হাতে কলা গাছের কাণ্ড থেকে আঁশ বের করতেন এবং সেই আঁশ দিয়ে শাড়ি, দড়ি ও বিভিন্ন ধরনের কাপড় তৈরি করতেন। সেই সময় এই কাজটি ছিল অত্যন্ত সময় সাপেক্ষ এবং পরিশ্রমের। কিন্তু সেই প্রাচীন জ্ঞানই আজ আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন রূপ পেয়েছে। ব্যানানা স্টেম মানে হলো কলা গাছের মোটা কাণ্ড। এখন যদি আমরা বুঝতে চাই ব্যানানা স্টেম আসলে কি, তাহলে জানতে হবে কলা গাছের গঠন। কলা গাছ ফল দেওয়ার পর আর কাজে লাগে না বলে কেটে ফেলতে হয়। এই গাছের মোটা কাণ্ডের ভেতরেই থাকে শক্ত, দীর্ঘস্থায়ী এবং পরিবেশ বান্ধব ফাইবার। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যে এই ফাইবার শুধু মজবুতই নয়, এই কাণ্ডের ভিতরে আছে শক্ত, টেকসই এবং পরিবেশ বান্ধব ফাইবার। ফাইবার তৈরির প্রক্রিয়া শুরু হয় মাঠ থেকে। কলা সংগ্রহ শেষ হলে গাছ কেটে নেওয়া হয়, সেই কাণ্ডটাকে করে ফ্যাক্টরিতে আনা হয়। সাধারণত এই কাণ্ডগুলো 5 থেকে 7 ফুট লম্বা হয়ে থাকে। ফ্যাক্টরিগুলো স্থায়ী কৃষকদের থেকে এই কাণ্ডগুলো সংগ্রহ করে, যার ফলে কৃষকের অতিরিক্ত আয় হয় এবং কৃষি বর্জ্য নষ্ট হয় না। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর কাণ্ডগুলো পরিষ্কার করা হয় এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য প্রস্তুত করা হয়। এরপর শুরু হয় আধুনিক প্রযুক্তিতে আঁশ সংগ্রহের ধাপ। এই পর্যায়ে বড় বড় ফাইবার নিষ্কাশন মেশিন ব্যবহার করা হয়। কলা গাছের কাণ্ড মেশিনে ঢুকানোর পর ভেতরের নরম অংশ আলাদা হয়ে যায় এবং ধীরে ধীরে বেরিয়ে আসে লম্বা, মজবুত এবং সূক্ষ্ম ফাইবার। দেখতে এই ফাইবার অনেকটা পাটের মতো হলেও এটি আরো হালকা। ফাইবার বের হওয়ার পর তাৎক্ষণিকভাবে এগুলো ব্যবহার্য হয় না, কারণ তখনও আঁশের ভিতরে অনেক আর্দ্রতা থাকে। তাই পরবর্তী ধাপে ফাইবারগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয় এবং রোদে অথবা বিশেষ ড্রায়ারে শুকানো হয়। সঠিকভাবে শুকানোর মাধ্যমে ফাইবারের রং উজ্জ্বল হয় এবং স্থায়িত্ব বাড়ে। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে সামান্য ভুল হলেই ফাইবারের মান নষ্ট হতে পারে। শুকানোর পর ফাইবার বাছাই এবং গুণগত মান পরীক্ষা করা হয়। সব আঁশ একরকম হয় না, তাই মানুষের অভিজ্ঞতা এবং মেশিনের সাহায্যে ফাইবারগুলো আলাদা আলাদা মান অনুযায়ী ভাগ করা হয়। এই ধাপের উপরেই নির্ভর করে ফাইবার দিয়ে কী ধরনের পণ্য তৈরি হবে। এরপর আসে সবচেয়ে আকর্ষণীয় অংশ। এই ব্যানানা ফাইবার দিয়ে তৈরি হয় শাড়ি, কাপড়, দড়ি, ব্যাগ, কার্পেট, কাগজ, এমনকি গাড়ির ভিতরের কিছু অংশও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সব পণ্যই পরিবেশ বান্ধব এবং প্লাস্টিকের বিকল্প হিসাবে ব্যবহারযোগ্য। ব্যানানা ফাইবার আজ এত জনপ্রিয় হওয়ার মূল কারণ হলো এটি পরিবেশ দূষণ কমায়, প্লাস্টিকের উপর নির্ভরতা কমায় এবং একই সঙ্গে কৃষকদের জন্য নতুন আয়ের পথ তৈরি করে। এই ফাইবার অত্যন্ত শক্ত এবং দীর্ঘস্থায়ী হওয়ায় ইউরোপ, জাপান ও কোরিয়ার মতো দেশে এর চাহিদা দ্রুত বাড়ছে। বর্তমানে বাজারে ব্যানানা ফাইবার দিয়ে তৈরি শাড়ির দাম সাধারণত 12 থেকে 30 হাজার টাকার মধ্যে। ব্যাগের দাম 1500 থেকে 5000 টাকা পর্যন্ত হয়ে থাকে। কাগজ ও কার্পেটের দাম নির্ভর করে আকার ও মানের উপর।
আশ্চর্যের বিষয় হলো মাত্র একটি কলা গাছের কাণ্ড থেকেই তৈরি করা সম্ভব 1 থেকে 2 মিটার শাড়ি বা 3 থেকে 5টি ব্যাগ। বিশ্ব এখন প্লাস্টিক ফ্রি এবং পচনশীল পণ্যর দিকে এগিয়ে যাচ্ছে। সেই দিক থেকে ব্যানানা স্টিম ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে ভবিষ্যতের একটি বড় শিল্প। ঠিক পরিকল্পনা ও প্রযুক্তি থাকলে এই ইন্ডাস্ট্রি শুধু পরিবেশ রক্ষায় নয়, অর্থনৈতিকভাবে বড় অবদান রাখতে পারে। যে জিনিসটা আমরা একসময় আবর্জনা ভাবতাম, সেই কলা গাছের কাণ্ড আজ কোটি টাকার শিল্প। প্রযুক্তি থাকলে বজ্রও সম্পদে পরিণত হয়।